আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, খালেদার রাজনীতি ছিল সম্মানের, বিদায়ও হল সম্মানের। তারপরে জানিয়ে দেব, সংগ্রামীর বিদায়ে কাঁদছে দেশ। এখন জানিয়ে দিব, এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড়। এবং সর্বশেষ জানিয়ে দিব, খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। খালেদার রাজনীতি ছিল সম্মানের, বিদায়ও হল সম্মানের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চলে গেলেন, ফিরে গেলেন সৃষ্টিকর্তার কাছে। ঠিক যেমনটি সূরা আল বাকারায় বলা হয়েছে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। খালেদা জিয়া হাসপাতালে সিসিইউ এবং আইসিইউতে কাটাচ্ছিলেন কয়েক সপ্তাহ ধরে। তিনি যেন তার বড় ছেলে তারেক রহমানের প্রতীক্ষাতেই ছিলেন। এরপর তারেক রহমান এলেন, বেগম জিয়া চলে গেলেন। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে বেগম খালেদাই একমাত্র সরকার প্রধান যিনি নিজের সম্মান অক্ষুণ্ণ রেখে ক্ষমতা ছেড়েছেন এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন একজন সম্মানিতা নারী, যিনি নিজের সম্মানকে ক্ষমতার চেয়েও বেশি মর্যাদা দিতেন। বেগম জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় যতটুকু সম্মানিতা ছিলেন, ক্ষমতার বাইরে অবস্থান করে তিনি তার চেয়ে কম সম্মানিতা ছিলেন না। একজন গৃহবধূ ও অনিচ্ছুক রাজনীতিবিদ কিভাবে তিনবার প্রধানমন্ত্রী হলেন এবং কিভাবে একটা কোন্দলগ্রস্ত ছিন্ন বিচ্ছিন্ন রাজনৈতিক দলকে একত্র করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে রেখে গেছেন তা খুঁজে বের করতে রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদদের তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে হবে। মৃদু হাসির আড়ালে তিনি ছিলেন একজন কঠোর রাজনীতিবিদ। কঠোর না হলে তিনি এত বড় একটি রাজনৈতিক দলে শৃঙ্খলা বজায় রাখতে পারতেন না। তবে তার কঠোরতার মধ্যে কোনো হিংস্রতা ও রুক্ষতা ছিল না। ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীকে বেগম জিয়া যখন রাষ্ট্রপতি বানালেন, তাদের মধ্যে প্রোটোকল নিয়ে মতবিরোধ দেখা দিল। তিনি নিয়মমাফিক দলের পার্লামেন্টারি বোর্ডের ওপর ছেড়ে দিলেন এটি সমাধান করার জন্য। বদরুদ্দোজা চৌধুরীকে সম্মানজনকভাবে পদত্যাগ করার সুযোগ দেওয়া হল। দলের চেয়ারপারসন হিসেবে তখন তার পরেও এ ঘটনা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো উচ্চবাচ্য করেননি। এর সঙ্গে শেখ হাসিনা কর্তৃক সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ভয়ভীতি দেখিয়ে হেনস্থা করার ঘটনার তুলনা করলে দুজনের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায়। জিয়াউর রহমান হত্যার পর বেগম জিয়া অনেকটা ছিলেন রাজনীতি বিমুখ। তাছাড়া তখন অনেকেই চাইত না বেগম জিয়ার রাজনীতিতে আসুন। বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ তার বই চলমান ইতিহাসে লিখেছেন, বেগম জিয়া দলের চেয়ারম্যান হন এটি সামরিক নেতারা, ২ গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার ২ গ্রুপ কেউই চায়নি। তাই বিচারপতি সাত্তারী হলেন বিএনপির চেয়ারম্যান ও রাষ্ট্রপতি। সংগ্রামীর বিদায়ে কাঁদছে দেশ। আপসীন সংগ্রামী নেতা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে কাঁদছে সারা দেশ। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতালের সামনে ভিড় জমান। সকাল ১০টার দিকে ওই এলাকা হাজারো মানুষে পূর্ণ হয়ে যায়। এ সময় সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা অনেকে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে আহাজারি করেন। এভারকেয়ারের সামনে বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়। গতকাল গুলশানে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অনেক নেতাকর্মী জড়ো হন। এ সময় তাদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এছাড়া গতকাল দেশের অন্যান্য স্থানেও নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন শোকে মুহ্যমান। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে আজ বুধবার খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এর আগে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হবে। সরকার খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটিসহ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক পালনের কর্মসূচি দেওয়া হয়। গতকাল সকাল 10:08 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। তিনি বিমর্ষ মুখে গাড়ির সামনের সিটে বসেছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, আগের দিন রাতে মায়ের শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি এখানে আসেন। দুপুরের পর এভারকেয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, ভিড় সামলাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও দলীয় স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হচ্ছে। মানুষের চাপে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। হাসপাতালের সামনের রাস্তায় দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির চেয়ারপারসনের ছবি প্রদর্শন করছেন। কেউ কেউ ডুকরে কেঁদে উঠছেন, অনেকে আহাজারি করছিলেন। গাজীপুরের টঙ্গী থেকে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী জামিল খান বলেন, রাজনীতির কঠিন সময়ে চলে গেলেন আমাদের অভিভাবক। এ ক্ষতি অপূরণীয়। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। সকাল 11টায় এভারকেয়ার হাসপাতালের উল্টো দিকের রাস্তার পাশে 10 থেকে 12 জন মাদ্রাসা শিক্ষার্থীকে কোরআন তিলাওয়াত করতে দেখা যায়। জানা যায়, ওয়ারি থানা যুবদলের সাদেক নেতা সাইফুল হক এসব শিক্ষার্থীকে কোরআন খতমের জন্য নিয়ে এসেছেন। কালের কণ্ঠকে তিনি বলেন, বেগম জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার জন্য দোয়া ও কোরআন তিলাওয়াত করা হচ্ছে। হাসপাতাল থেকে 20 গজ দূরে রাস্তার পাশে সারিবদ্ধভাবে বসেছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের অনেক নেতাকর্মী। তাদের অনেকে খালেদা জিয়ার শোকে বিলাপ করে কাঁদছিলেন। যাত্রাবাড়ি থেকে আসা মহিলা দলের ওয়ার্ড পর্যায়ের নেতা বিলকিস বেগম কালের কণ্ঠকে বলেন, আমাদের শেষ আশ্রয় ছিলেন বেগম জিয়া। তার মৃত্যু আমরা মেনে নিতে পারছি না, তবু মেনে নিতে হচ্ছে। তিনি আমাদের মাতৃস্নেহে রেখেছিলেন। এই মুহূর্তে কিছু বলার ভাষা আমাদের নাই। আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সমর্থক পরিচয় দেওয়া শেলি নামের এক কর্মীকে ডুকরে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, খালেদা জিয়া মরে গেলেও তিনি ছায়া হয়ে থাকবেন। আমরা কি করব? মাকে হারালাম, এখন তারেক রহমানের আমরা ছাড়া কেউ নাই। আমরা শুধু বলবো, জনগণ যেন তারেক রহমানের পাশে থাকে, তার ক্ষতি যেন কেউ করতে না পারে। এর মধ্যে হাসপাতালে এসেছেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য ড আব্দুল মঈন খান, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এবং আমার বাংলাদেশ পার্টি এবির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ড মঈন খান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি কোনোদিন আপোষ করেননি। তিনি রাজপথে যুদ্ধ করেছেন। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম। এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা প্রহসনের একটা রায় ছিল, একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল। এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মধ্য দিয়ে প্রমাণিত। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি বা ভুলভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, জিঘাংসাপ্রসূতভাবে সাজা দেওয়া হয়েছিল। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, না হলে হয়তো এত তাড়াতাড়ি তাকে আমরা হারাতাম না। আসিফ নজরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার প্রয়াত স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। তিনি বলেন, গতকাল যে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পরিবার এবং তার দলের পক্ষে উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন, আজ বুধবার জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সবসময় খোঁজ খবর রেখেছেন, যা দরকার ছিল। তাকে যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকত, অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।
প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে এ জিনিসগুলা খোঁজখবর নিয়েছেন। আইন উপদেষ্টা বলেন, আমাদের দুর্ভাগ্য, বেগম খালেদা জিয়াকে বছরখানেক বা বছর দুয়েক আগে যদি আমরা পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। আল্লাহর ইচ্ছা, উনি চলে গেছেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তিপাড়ায়। তার মৃত্যুতে শোকার্থ সেই নয়াবস্তিপাড়া। মন খারাপ সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাদেরও। এই স্কুলেই কিছুদিন পড়াশোনা করেছেন তিনি। সেই স্কুলে খালেদা জিয়ার স্মরণ সভার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াবস্তিপাড়ায় বসবাস ছিল খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মিয়ার। জলপাইগুড়ি শহরে ব্যাংকিং এবং শেয়ার কেনাবেচার সঙ্গে যুক্ত দাস অ্যান্ড কোম্পানিতে কাজ করতেন তিনি। ভারত ভাগের পরবর্তী সময়ে তিনি মুখার্জি পরিবারের সঙ্গে জমি বিনিময় করে পূর্ব পাকিস্তানে চলে যান। তারপর থেকে আর ফেরেননি জলপাইগুড়িতে, কিন্তু তাদের আত্মীয়দের নিয়মিত আসা যাওয়া রয়েছে। জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবস্তিপাড়ায় থাকা শতাব্দী প্রাচীন ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের ঠিক পাশের গলিতে ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের বাগান বাড়ি। নয়াবস্তিপাড়ায় কেটেছিল খালেদার শৈশবের বেশ কয়েকটা বছর। সেই জমির এক অংশে এখন থাকেন চক্রবর্তী ও গোপ পরিবার। সবটা মিলিয়েই ছিল খালেদা জিয়ার পরিবারের বাড়ি। বর্তমানে খালেদার পরিবারের জলপাইগুড়ির বাগানবাড়ির একটা অংশ কিনে বাড়ি বানিয়েছে গোপ পরিবার। ওই পরিবারের 2 সদস্য ঝর্ণা গোপ এবং নীলকণ্ঠ গোপও এখন খালেদা জিয়ার স্মৃতিচারণা করছেন। দুজনেই গভীর শোক প্রকাশ করেছেন। ঠিক উল্টো দিকে বাড়ি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডলের। ডিএসএ সচিব ভোলা মণ্ডলের দাবি, তার মায়ের কোলে পিঠে বড় হয়েছেন খালেদা জিয়া। জলপাইগুড়ির সাহিত্যিক ও লেখক প্রয়াত কামাখ্যা চক্রবর্তীর বই সেকালের জলপাইগুড়ি শহর এবং সামাজিক জীবনের কিছু কথা থেকে উঠে আসা তথ্য বলছে, দেশভাগের পর খালেদার পরিবার এখানের মুখার্জি পরিবারের সঙ্গে সম্পত্তি বিনিময় করে ওপারে চলে যায়। ইতিহাসবিদ ড আনন্দগোপাল ঘোষ বলছেন, খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মিয়া চায়ের ব্যবসার সূত্রে জলপাইগুড়ি আসেন। ১৯৫০ সালের পর তার পরিবার জলপাইগুড়ি ছেড়ে চলে যায়। বিখ্যাত ফুটবলার ফজলার রহমানের ছেলে পুটু রহমান বলছেন, তার বাবার সঙ্গেও খালেদার পরিবারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। খালেদার বাবা চাকরি সূত্রে জলপাইগুড়ি এসেছিলেন, পরে চাকরি ছেড়ে চায়ের ব্যবসায় যুক্ত হন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি ঢাকায় গিয়েছিলেন।